আজকে আমি হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন বানাবো। এই যে দেখেন, এটা হচ্ছে সরকারি হাসপাতালে ভ্যাকসিন, গাম্বুরা ভ্যাকসিন। এটা হচ্ছে 1000 বাচ্চার ডোজ। তো 1000 বাচ্চার ডোজ, আমার বাচ্চা হচ্ছে 300 ওখানে। তো 300 বাচ্চার জন্য আমি 3 লিটার পানি নিয়েছি। এটা হচ্ছে খাওয়াই দেবো আমি পানির সাথে। আর যদি এই ভ্যাকসিনটাই আমি মুরগিদের চোখে দিতাম, তাহলে দেখা যাচ্ছে 50 ml পানির সাথে বানাইয়া চোখে 1 ফোঁটা করে দেওয়া লাগতো। তো যেহেতু এখন আমি খাওয়াই দেবো, এই জন্য আমার 300 বাচ্চার জন্য আমি 3 লিটার পানি নিয়েছি। ঠিক আছে, ভ্যাকসিন বানানোর পর নিয়ম হচ্ছে 1 ঘন্টার ভিতরে যাতে পানিটা শেষ হয়ে যায়। এই দেখেন, এই যে ভ্যাকসিনটা টেনে নিচ্ছে, একা একা পানিটা টেনে নিচ্ছে, মানে ভ্যাকসিনটা ভালো আছে। এই পানিটা যদি কখনো টেনে না নেয়, তাহলে বুঝতে হবে ভ্যাকসিনটার কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো ভ্যাকসিনটা যেহেতু এবার পুরোটা টেনে নিচ্ছে, মানে ভ্যাকসিনটা ভালো আছে মার্শাল্লাহ। এখন এই পুরো ভ্যাকসিনটা আমি এই যে আমার বালতিতে 3 লিটার পানি আগে থেকে নেওয়া, এই পানিতে মিক্স করে দেবো। এখন যেহেতু এটা ভ্যাকসিনটা পুরোপূর্ণ আমার চেক করা হয়ে গেছে, ভ্যাকসিনটা ভালো আছে। এখন এটাকে খুলে পুরো ভ্যাকসিনটা বালতিতে ঢেলে দেবো। আর এই ভ্যাকসিনের যে সিপিটা, যে বোতলটা, এটাকে যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। এটাকে মাটির নিচে পুঁতে রাখতে হবে, আর নয়তো বা মাটির চুলার মধ্যে ফেলে দিতে হবে, যাতে করে এটা ধ্বংস হয়ে যায়। কারণ এটা যেখানে ফেলবো, ওখান থেকে আবার ভাইরাসের সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এটা খুবই একটা সেন্সিটিভ বিষয়, এটা সবাই একটু লক্ষ্য রাখবেন। 300 বাচ্চা কিন্তু সকালবেলা মিনিমাম 6 লিটার পানি খায় 2 ঘন্টার ভিতরে। তারপর আমি 3 লিটার পানিটা এই জন্যই দিছি, যাতে 1 ঘন্টার ভিতরে এটা শেষ হয়ে যায়। এর মধ্যে যদি এটা মুরগিতে খায়, তাহলে ওদের এটা কাজ করবে। গাম্বুরা ভ্যাকসিনটা আমি আজকে করতেছি 14 দিন বয়সে। এরপরে গাম্বুরা ভ্যাকসিনটা আমি করবো দ্বিতীয়টা 21 দিন বয়সে। ঠিক আছে, গাম্বুরা ভ্যাকসিন 11 দিন থেকে 14 দিন এই বয়সের মধ্যে হচ্ছে প্রথম ডোজ। এরপর হচ্ছে আপনার 18 দিন থেকে 21 দিন হচ্ছে দ্বিতীয় ডোজ। আমি প্রায় ওদেরকে 2 ঘন্টা পানি থেকে বিরত রাখছি, পানি না দিয়ে। এই দেখেন 2 ঘন্টা পরে যখন পানিটা দিছি, ভ্যাকসিনের পানিটা দেখেন সবাই কিভাবে খাচ্ছে। মানে এটা হচ্ছে ভ্যাকসিনটা যাতে দ্রুত শেষ হয়ে যায়, দ্রুত ওরা খাইতে পারে। ঠিক আছে, এজন্য ভ্যাকসিন দেওয়ার যে কোনো সময়, রানীক্ষেতের ভ্যাকসিন হোক আর হচ্ছে আপনার গাম্বুরা হোক, মানে যে ভ্যাকসিনগুলো পানির সাথে খাওয়াই দিতে হয়, ঠিক আছে, ওই ভ্যাকসিনগুলো সবসময় দেওয়ার আগে অন্তত 2 ঘন্টা, 1.5 ঘন্টা বা 3 ঘন্টা ওদেরকে পানি না খাওয়াই রাখবেন। এতে করে ওদের পানি তৃষ্ণার্তটা বাড়বে, তখনই পানি দেওয়ার সাথে সাথেই ওরা খেয়ে ফেলবে। এটা শুধু এই ভ্যাকসিনের ক্ষেত্রে ছাড়াও, যেমন ধরুন অনেক সময় আছে আমরা যে ঠান্ডার ডোজটা করি, কৃমির ডোজটা করি, এরকম মানে যেগুলো ওষুধ আমরা চিকিৎসায় ব্যবহার করি, সেই ওষুধগুলো ব্যবহার করার পূর্বে এরকম ওদেরকে লম্বা সময় পর্যন্ত পানি না খাওয়াই রাখবেন। তাহলে দেখবেন এইভাবে পানি দেওয়ার সাথে সাথে ওরা চাপায় পরে খেয়ে নেবে।